হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের যে বিষয়টা আমি পড়াবো সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। দেখো, ডিএনএ থেকে ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হওয়ার পদ্ধতিটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। আমরা জানি আরএনএ থেকে কি ফর্ম হয়, আরএনএ থেকে প্রোটিন ফর্ম হয়। আরএনএ থেকে প্রোটিন ফর্ম হয়, তাহলে ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হওয়ার যে পদ্ধতি সেটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। সেটাকে আমরা কি বলি? ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে প্রোটিন উৎপন্ন হয় এই পদ্ধতিটাকে আমরা বলি ট্রান্সলেশন। এই পদ্ধতিটাকে আমরা কি বলি? ট্রান্সলেশন। আবার ডিএনএ নিজেও ডিএনএ ফর্ম করে, ওল্ড স্ট্র্যান্ড থেকে নিউ স্ট্র্যান্ড ডিএনএ ফর্ম করে। এই পদ্ধতিটাকে আমরা বলি রেপ্লিকেশন। এই পদ্ধতিটাকে আমরা কি বলি? রেপ্লিকেশন। তাহলে ডিএনএ থেকে ডিএনএ ফর্ম হচ্ছে, পদ্ধতিটাকে বলি রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ ফর্ম হচ্ছে, এই পদ্ধতিটাকে বলি আমরা ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন ফর্ম হয়, এই পদ্ধতিটাকে আমরা বলি ট্রান্সলেশন। এই সম্পূর্ণ পদ্ধতি, যেমন একটা হচ্ছে রেপ্লিকেশন, একটা হচ্ছে ট্রান্সক্রিপশন, একটা হচ্ছে ট্রান্সলেশন। এই তিনটে পদ্ধতি, এক দুই তিন, তিনটে পদ্ধতিকে আমরা একসাথে বলি সেন্ট্রাল ডাগমা। তাহলে সেন্ট্রাল ডাগমা মানে কি? সেন্ট্রাল ডাগমা মানে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, তিনটে পদ্ধতিকে আমরা এক কথাই বলি সেন্ট্রাল ডাগমা। এবার এই যে আরএনএ যেটা ফর্ম হচ্ছে, এই আরএনএ আমরা জানি তিন প্রকারের আরএনএ ফর্ম হতে পারে। একটা হয় এমআরএনএ, একটা হয় আরআরএনএ, আর একটা হয় টিআরআরএনএ। এই তিনটে পদ্ধতিতে আরএনএ ফর্ম হতে পারে ডিএনএ ডবল স্ট্যান্ডার্ড থেকে সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ।